প্রতীক পেলেন মনিরামপুর ও কেশবপুর উপজেলা নির্বাচনের প্রার্থীরা। পদে থেকে ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা। স্বর্ণের দাম ভরিতে কমল ৩,১৩৮ টাকা। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা। গরমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যতিক্রমী উদ্যোগ। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন ২৩ এপ্রিলের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কমেছে স্বর্ণের দাম। দাম বাড়ানোর মাত্র ২ দিনের মাথায় ভরিতে ৩,১৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,১৬,২৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এর আগে দাম ছিল ১,১৯,৪২৮ টাকা। আজ বিকেল ৪টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ইন্দোনেশিয়ায় সমুদ্র এলাকায় ফাইবার কেবল ব্রেক করায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। এতে গত ৪ দিন দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সহ গ্রাহকেরা ইন্টারনেটে ধীর গতি পাচ্ছেন। এদিকে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি জানিয়েছে, কাটা পড়া সাবমেরিন কেবল মেরামতের কাজ মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। মঙ্গলবার এ খবর জানিয়েছে বিএসসিপিএলসির মহাব্যবস্থাপক সাইদুর রহমান। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যশোরের মনিরামপুর ও কেশবপুরে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা নির্বাচন অফিসারের সভাকক্ষে সিনিয়র নির্বাচন অফিসার আনিসুর রহমান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দের সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। মনিরামপুর উপজেলা পরিষদে মোট প্রতিদ্বন্দ্বী ১৩ জন। কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে অংশ নিচ্ছেন ১৪ জন প্রার্থী। যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফারহান আহমেদ আবির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার দোহাকলা গ্রামের সাইদুল্লাহ বিশ্বাসের ছেলে। আবির বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। এ ঘটনায় মানিক হোসেন ও তামিম হাসান নামে আরও ২ যুবক আহত হয়েছে। সোমবার রাতে যশোর নড়াইল সড়কের জামদিয়া জাপান বাংলাদেশ মৈত্রী কৃষি ও প্রযুক্তি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটরসাইকেল বহরে ককটেল হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার কর্মী ও সমর্থকরা। তবে এ হামলায় কেউ হতাহত হননি। এ ঘটনায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ সর্দার জানিয়েছে, নির্বাচনে নিশ্চিত পরাজয় ভেবে জয়ের জন্য নীল নকশার অংশ হিসেবে জিয়াউল ইসলাম ও তার লোকজন মিলে চকলেটবাজি ফাটিয়ে এই নাটক সাজিয়ে বিএনপি কর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে। ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারে হবে এই নির্বাচন। মঙ্গলবার নির্বাচন কমিশন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে এ আসন শূন্য হয়। বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদ মশিউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর শহর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ আসাদুজ্জামান মিঠু সহ নেতৃবৃন্দ। যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। ৪১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে এর মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদকে বিজয়ী করেন। ৫ ঘন্টা ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শাহনাজ পারভিন। এ সময় বিজয়ী ভক্ত ও সমর্থকরা বিজয় উল্লাস করে। পরে কলেজের অধ্যক্ষকে সাথে নিয়ে ফটো সেশনে অংশগ্রহণ করেন বিজয়ী নেতৃবৃন্দ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার,
সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী সহ জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের জন্য নিরাপদ পানি ও স্যালাইন এখন জরুরি পণ্য হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে বেশ প্রশংসা কুড়াচ্ছে। আজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর উদ্যোগে দরাটানা ভৈরব চত্বরে নিরাপদ পানি বিতরণ করা হয়। শহরের জেনারেল হাসপাতালের সামনে ঝুমুর আলমের উদ্যোগে স্যালাইন পানি বিতরণ করা হয়। এছাড়াও যশোর ক্যান্টনমেন্ট কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন শহরে বকুলতলা মোড়ে পানি বিতরণ করে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।